স্প্রাইটের বোতল নষ্ট করি না, স্প্রাইটের বোতলগুলোকে নানা রকম শেপ দিয়ে কালার করে, কালো, সাদা, গ্রিন, নানা রকম কালার দিয়ে তার চারিদিকে ছুরির সাহায্যে কেটে নিয়ে ভালো করে ঝুলিয়ে দিই। আর মধ্যে মাটি দিয়ে গাছ বসিয়েছিলাম। প্রচুর পত্তলিকা হয়েছিল, রোজ টেবিলও হয়েছিল, টেবিল রোজ যাকে বলে। কিন্তু এখন বৃষ্টিতে ফুল হচ্ছে না, আমি রিপেয়ার করবো। দেখো বন্ধুরা, এই গাছের পুরো ডালগুলো কেটে দেবো আমি, কেটে দিয়ে আমি আবার রিপেয়ার করব। এই গাছের এগুলো ডালগুলো থাকবে, আমি ওই গাছের ডালগুলো দিয়েই আবার নতুন করে গাছ বসাবো। দেখো বন্ধুরা, আমি ওর মধ্যে সব গাছগুলো চারটে আমার বোতলে আরও আছে, আমি এই চারটে বোতল করছি, পরে আবার করবো, দেখবে বন্ধুরা তোমরা। চারিদিকে আমি ঝুলিয়ে দিই আমার বক্স জানলা, ব্যালকনিতে। দেখো বন্ধুরা, এবার মাটি দিয়ে দিলাম, মাটি ভরে দিলাম, এবার কয়েকটা ডালও দিয়ে দিলাম। এবার আরও নতুন সাদা, গোলাপি, হলুদ দিয়ে দেব। এই দেখো হলুদ ফুল, পত্তলিকা গুজে দিচ্ছি ওর মধ্যে। দারুণ ফুল, দেখতেও ভালো লাগবে, তোমাদের দেখাবো ছবিতে কত সুন্দর লাগে যখন ঝোলে। জল দিয়ে দিলাম, জলে ভিজিয়ে দিলাম। এবার প্রতিদিন একটু করে আমি জল দিই, স্প্রে করে দিই, আমার প্রচুর প্রচুর ফুল আসে। দেখো বন্ধুরা, একটা হয়ে গেল আমার রেডি, একটা হয়ে গেছে রেডি। দেখো এইভাবে সব কটা বোতলকে আমি রেডি করে নিয়েছি। আর এদিকে আমার টবগুলো ফাঁকা ছিল, যেগুলো কয়েকটা, এইগুলো নষ্ট করব না, নষ্ট ফেলেও দেবো না, এইগুলো আবার কেটে কেটে বসিয়ে দেবো। আমি 3টে টব রেডি করেছি, করে আমি লবিতে বসিয়ে দেবো। দেখো সাদা, হলুদ, গোলাপি সাজিয়ে সুন্দর ফুলগুলো লাগবে, তোমাদের দেখাবো পরে, দেখবে 15 দিনের মধ্যে আমার আবার ফুল ফুটে যাবে। আমি কি খাবার দিই জানো তোমরা? আমি কালকে ছেড়েছিলাম, ভিডিওতে দেখে নেবে। সিঙ্গাপুরি কলা পচা, পেঁয়াজের খোসা পচা, রসুনের, তারপরে চা পাতা পচিয়ে সেই জলটা আমি 15 দিন অন্তর অন্তর আমি ছোটো করে 1 বাটি করে জলের সাথে মিশিয়ে 1 বাটি করে দিই, তাতে আমার প্রচুর ফুল ফোটে। এইভাবে আমি প্রত্যেকটা টব রেডি করে নিয়েছি। দেখো বন্ধুরা, আর এই বোতলগুলোকে আমি রিপেয়ার করে আবার আমি বক্স জানলার মধ্যে ঝুলিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আরও বোতল আছে আমার, ফুলও ফুটে আছে, অল্প ফুটেছে, সেগুলো রিপেয়ার করবো। তোমরা দেখতে থাক।